নমস্কার বন্ধুরা, একদমই সহজ পদ্ধতিতে ও ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি ব্রেকফাস্ট বা টিফিন বক্স রেসিপি ঝাল নোনতা সুজি বা সুজির পোলাও রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। দারুণ সুস্বাদু এই ঝাল নোনতা সুজি বা সুজির পোলাও বানানোর জন্য প্রথমেই একটা কড়া হালকা গরম করে নিয়ে চায়ের কাপের 1 কাপ একটু মোটা দানার সুজি দিয়ে অনবরত নেড়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে 4 থেকে 5 মিনিট অর্থাৎ এগুলোর মধ্যে হালকা একটু ক্রাঞ্চ বা কড়কড়ে ভাব আসা পর্যন্ত ভেজে নেব। তবে এই পর্যায়ে ভাজার সময় খেয়াল রাখতে হবে সুজি যেন হালকা লাল বা অতিরিক্ত লালচে না হয়ে যায়। শুধুমাত্র রংটা সামান্য একটু পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এরপর এই গরম সুজিটাকে একটা পাত্রে ঢেলে যতটা সুজি নিয়েছি তার সমপরিমাণ অর্থাৎ চায়ের কাপের 1 কাপই প্লেন জল দিয়ে মিশিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই। এই 8 থেকে 10 মিনিট সময়ের মধ্যেই সুজি ভালোভাবে জল শুষে নিয়ে সুন্দরভাবে ফুলে বা একটু নরম হয়ে যাবে। এবার ওই কড়াইতেই কিছুটা রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে 1 মুঠো চীনাবাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাদামের খোসাগুলো ফাটতে শুরু করলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। তারপর গ্যাসের ফ্লেম একটু কমিয়ে এর মধ্যে হাফ চামচ মিহি করে কুচোনো রসুন দিয়ে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম এইভাবে কুচোনো অল্প আলু ও ফুলকপি। এর মধ্যে সামান্য একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। প্রায় 3 মিনিট পর এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর এবং একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের রং হালকা লাল হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা বিনস, মটর বা কড়াইশুঁটি, আধখানা ছোট সাইজের দানাবাদ দিয়ে কেটে রাখা টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এরই সাথে 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট অর্থাৎ সব সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই রেসিপিতে মটর বা কড়াইশুঁটি দেওয়াটা পুরোই অপশনাল। যদি মটর বা কড়াইশুঁটি থাকে তাহলে দিতে পারেন, আর এটা না থাকলে চীনাবাদাম দিয়েও এই রেসিপি বানাতে পারেন। আবার কেউ চাইলে সবজি ছাড়াও শুধুমাত্র আলু ও পেঁয়াজ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। কিছুক্ষণ ভাজার পর সব সবজি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/4 চামচ চিনি আর হাফ চামচ ম্যাগি মশলা। তবে এই রেসিপিতে ম্যাগি মশলা দেওয়াটাও পুরোই অপশনাল। এটা ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। ম্যাগি মশলা দেওয়ার কারণে রেসিপির স্বাদটা একটু ভালো হওয়ার সাথে সাথে ঠান্ডা হওয়ার পরও এর স্বাদটা বেশ ভালোই থাকে। এগুলোকে মিশিয়ে নিয়ে একটু নেড়ে নেওয়ার পর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সুজিটাও জল শুষে নিয়ে বেশ সুন্দরভাবে ফুলে গেছে। এবার এর মধ্যে সুজিটাকে ঢেলে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে অনবরত নেড়ে আর খুন্তির সাহায্যে সুজির দলাগুলোকে এইভাবে একটু ভাঙতে ভাঙতে বা ম্যাশ করতে করতে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এর থেকে বেশি সময় ধরে বা গ্যাস বাড়িয়ে দিয়ে সুজি দেওয়ার পর কিন্তু ভাজবেন না, তাহলে ময়েশ্চার বা জলীয় ভাবটা অতিরিক্ত শুকিয়ে গিয়ে সুজি সামান্য একটু শক্ত হয়ে যেতে পারে। এখন নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন আর ভাজা চীনাবাদাম মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে 1 চামচ টমেটো কেচাপও দিতে পারেন। তবে লেবুর রসের থেকে টমেটো কেচাপ দিলেই এর স্বাদটা বেশি ভালো লাগে। এগুলোকেও মিশিয়ে নেওয়ার পর একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।